সবাইকে অনেক ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের পণ্য পরিবহনের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো সৃষ্টি হয়, সেই ডকুমেন্টগুলো থেকে যদি বাণিজ্যিক বিরোধ উৎপত্তি হয়, তাহলে একজন সংক্ষুব্ধ ব্যক্তি বা একজন ব্যবসায়ী কোথায় যাবেন, কোন আইনে যাবেন, কোন আইনে তার প্রতিকার, কোন আদালতে যাবেন, সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি। পণ্য পরিবহন হয় সাধারণত স্থল পথে, নৌপথে, আকাশ পথে। স্থল পথে ট্রাক, ভ্যান, লরির মাধ্যমে পণ্য পরিবহনের সময় কিছু ডকুমেন্ট থাকে, ডেলিভারি চালান, ডেলিভারি রিসিট, বিল কপি ইত্যাদি। নৌপথে পণ্য পরিবহনের সময় কিছু ডকুমেন্ট থাকে, যেমন বিল অফ লেডিং, ডক ওয়ারেন্ট ইত্যাদি। আকাশ পথে পণ্য পরিবহনের সময় কিছু ডকুমেন্ট থাকে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে এয়ারওয়ে বিল ইত্যাদি। এই যে আকাশপথে, নৌপথে এবং স্থল পথে পণ্য পরিবহনের সময় যে ডকুমেন্টগুলোর কথা আমরা বললাম, এ থেকে যদি কোনো বাণিজ্যিক বিরোধ উৎপত্তি হয়, তাহলে এই বিরোধ নিরসনের জন্য যিনি সংক্ষুব্ধ হবেন তিনি বাণিজ্যিক আদালতে আসবেন। এটি নতুন আইন হয়েছে। সংক্ষুব্ধ ব্যক্তি তার প্রতিকারের জন্য তিনি বাণিজ্যিক আদালতে আসবেন। এই বাণিজ্যিক আদালত নতুন ভাবে গঠিত হয়েছে, নতুন আইন হয়েছে। এই নতুন আইন এবং নতুন আদালত গঠিত হওয়ার পূর্বে এই বাণিজ্যিক ডকুমেন্টগুলো সংক্রান্তে কোনো ধরনের আইনি ভিত্তি ছিল না, আইনি স্বীকৃতি ছিল না। এখন আইনি স্বীকৃত হওয়ার ফলে ব্যবসায়িকদের অধিকার সৃষ্টি হয়েছে বাণিজ্যিক আদালতে এসে তার অধিকার আদায় করে নেবার। এই অধিকারগুলো কি কি আছে আমরা পর্ব আকারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং জানতে থাকুন আপনার অধিকারগুলো। সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।